বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো। আজকে শুক্রবার আর ঘড়ির কাঁটায় সময় হচ্ছে এখন সকাল 8টা। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখতে থাকো, ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আমি তো এখন মামার বাড়িতে আছি, আর মামার বাড়ি থেকে কিন্তু সকাল সকাল এই যে ভিডিওটি শুরু করলাম। সকালবেলায় এই যে বৌদি, আমি, মা, মামি, বোন ও আরিয়ান সোনা দুষ্টুমি করছিল, আর সবাই মিলে একসাথে গল্প করছিলাম। আর এদিকে আমার মামি এই রান্নাঘরে কিন্তু রান্না করছিল, আর আমার বোন তার বাচ্চাকে নিয়ে ওই যে বসেছিল। সবাই মিলে এক জায়গায় থাকাটা না ভীষণ আনন্দের ব্যাপার। বিশেষ করে আমার মামার বাড়িতে যেন একটু বেশিই ভালো লাগে। ছোটোবেলায় আমি অনেক থাকতাম মামার বাড়িতে, এখন তো এসে আর থাকাই হয় না। আর বড়ি দেবে কালকে, তার জন্য মা এই যে ডাল ভাঙছিল। আর সেই সাথে সাথে আমার আরিয়ান সোনা একটু দুষ্টুমিও করছিল। আর এদিকে এই যে পুচকোটা ঘুমোচ্ছিল আমার বোনের কোলে। আর আমাদের এই পুচকোটা জানো তো এতটাই দুষ্টু, সেটা আর কি বলবো। আসলে দুষ্টু বলতে কি বলো তো, ওই যে দিনের বেলায় দেখছো এইভাবে কোলের ভিতরে ঘুমোচ্ছে, কিন্তু বিছানায় দিলেই সে উঠে পড়ে কাঁদতে লাগবে। আর রাতেও ওই যে কোলে কোলেই ঘুমোবে, কিন্তু ওই বিছানায় না ও কিছুতেই ঘুমোয় না। তো যাই হোক, ওদিকে দিদুন রান্না করছিল, তারপর ভাবলাম যে আমিই রান্না করি। তো এই যে রান্না বান্না করতে লেগে পড়লাম। আসলে ওই যে কথায় আছে না, ঢিকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তো আমার অবস্থাও হয়েছে ঠিক সেই রকম। আসলে কি বলো তো, দিদারও তো বয়স হয়েছে। এতটা বয়স পর্যন্ত জীবনের অনেকটা সময় রান্না বান্না কাজ করেই তো কাটালো। এখন না এই বয়সে এসে তার হয়তো আর রান্না বান্না করতে খুব একটা ভালো লাগে না। আর ভালো না লাগাটাই হয়তো স্বাভাবিক। তো তার জন্যই কিন্তু আমি একটু রান্নাবান্নাটা করছিলাম। যদিও আমার দিদা সব কিছু কেটে কুটে গুছিয়ে দিয়েছিল। আজকে রান্নাবান্না করেছি ওই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল, বেগুন, আলু, কাঁকড়া ও চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। এছাড়াও হয়েছিল মাছের ঝোল। আর যেটা হয়েছিল সেটা হয়েছিল পেঁয়াজকলি ভাজা। সবটা যদিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর এদিকে এই যে আমি, বোন, আমার দুটো বোন, এই যে আমি এখন যার গালে হাত দিচ্ছি এর বাচ্চাই কিন্তু এই পুচকোটা। আর এটাও আমার একটা বোন, মানে মামার মেয়ে। এই চারজনে মিলেই কিন্তু এখন এই যে বসে বসে রোদ পোয়াচ্ছি। এই ঠান্ডার সময় কিন্তু রোদে বসে এই যে রোদ পোয়ানোর মজাটাই কিন্তু আলাদা, ভীষণ ভালো লাগে কিন্তু। আর এই ঠান্ডার সময় না বাইরে প্রচণ্ড হাওয়া বইছে, তার জন্য অনেকটা বেলা হয়ে গিয়েছে, তবুও গা থেকে কিন্তু চাদরটা সরাইনি। কালকে আমার মা, দিদা, মামি সবাই মিলে বানিয়েছিল পুলি, তো সেটাই কিন্তু খেয়ে নিলাম। আর আগের দিনের পুলি মানে বাসি পুলি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তারপর ওই যে এখন ঘড়ির কাঁটার সময় হয়েছে ওই 2:30 3টে। আর এখন কিন্তু রেডি হয়ে এই যে আমরা একটু রিলস বানাচ্ছিলাম, মানে আমি রেডি হয়ে রিলস বানাচ্ছিলাম। আর এখন এই যে তিনজনে মিলে রিলস বানাচ্ছি আর কিছু ছবি তুলছিলাম। আসলে কি বলতো, এই ইনস্টাগ্রামে রিলস বানাতে না আমার ভীষণই ভালো লাগে, তো একটু সেজে গুজে এই যে রিলস বানাচ্ছিলাম। কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপর ওই যে সাজ পোশাক কিন্তু খুলে নিয়েছি, মানে যেটুকু মেকআপ করেছিলাম সেটুকু আমি রিমুভ করে ফেলেছি। আর এখন কিন্তু এই যে একটা কুর্তি পরে নিয়েছি, পরে যাচ্ছি মামার বাড়িতে। মামার বাড়ি বলতে যাচ্ছি আমার বড় মামার বাড়িতে। আমার বড় মামার বাড়ি আমার এই দিদার বাড়ি থেকে একটু দূরে, তো তার জন্যই কিন্তু যাচ্ছিলাম। আর আমাদের সাথে কিন্তু বৌদিও যাচ্ছিল। আমার ভিডিওতে তোমরা কিছু আওয়াজ পাবে, আসলে আমার মামার বাড়ি, শ্বশুর বাড়ি ও বাবার বাড়ি গ্রামের সাইডে, তো তার জন্য না একটু বেশি আওয়াজ হয় মানুষের কথাবার্তার। আমার এই মামাদের বাড়ি থেকে আমার বড় মামার বাড়ি একটু দূরে, একটু হেঁটে যেতে সময়ও লাগে। তো এই যে দেখো পৌঁছেও গিয়েছি কিন্তু আমার বড় মামার বাড়িতে এখন। কালকেই না আমি বাড়ি চলে যাব, মানে আমার শ্বশুর বাড়ি চলে যাব, তার জন্য ভাবলাম আজকে একটু বড় মামার বাড়ি থেকে বেরিয়েই যাই। আর আমার বড় মামার বাড়িটা কিন্তু একটু মাঠের ধারে, মানে বাড়ির যে পিছন সাইডটা সেটা কিন্তু পুরোটাই মাঠ, সেটা তো তোমাদের দেখিয়েই দিলাম। আর এই মাঠের ধারে না ভীষণ ভালো লাগে কিন্তু, যদিও এই ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডাও লাগে মাঠের ধারে। আর আমরা যাওয়ার সাথে সাথে কিন্তু বৌদি এই যে করে দিয়েছে কিন্তু দুধ চা, আর সাথে ছিল বিস্কুট।
আর এই যে দেখছো আমার বিস্কুটটা চুরি হয়ে যাচ্ছে, কিন্তু আরিয়ান সোনা বিস্কুট চুরি করে নিচ্ছে, আবার যদিও দিয়েছে। তারপরে এই যে সন্ধ্যাবেলায় কিন্তু আবার চলে এসেছি মামার বাড়িতে, মানে আমার দিদার বাড়িতে। তো এখানে দিদা বানাচ্ছে লুচি আর হবে ঘুগনি, মানে দিদা লুচিগুলো বেলে দিচ্ছিল আর আমি কিন্তু লুচিগুলো সেঁকে নেব। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর যারা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এই প্রচণ্ড ঠান্ডা রাতে কিন্তু একটু লুচি আর ঘুগনি হলে কিন্তু বেশ ভালো লাগে। এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আবার একটা বড় হাঁড়ির এক হাঁড়ি কিন্তু লুচি ভেজে নিয়েছি। আমার মামার বাড়িতে না অনেক লোক, তো তার জন্যই কিন্তু একটু অনেক অনেক করে লুচি বা যে কোনো ভালো মন্দ করতে হয়। আর ঘুগনিটাও আমি করেছি, যদিও সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন এই যে পুচকোটা কিন্তু ঘুমিয়ে নিচ্ছে। যদিও এখন ঘুমোচ্ছে, ওই যে রাত্রি 11টা 11:30টার সময় সে উঠে আবার কান্নাকাটি শুরু করে। মানে সে তখন বিছানায় শুয়ে থাকবে না, ওই যে একটু কোলে কোলে থাকতে ভালোবাসে, এই আর কি। এই দুদিন এই ছোট পুচকোটার কাছে আছি, বেশ ভালো লাগছে। বাড়ি গিয়ে আবার কিন্তু মন খারাপও করবে। আর এখন এই যে রাত্রিবেলায় একটু আমন্ড, কাজু বাদাম, কিশমিশ ভিজিয়ে রাখবো আরিয়ান সোনার জন্য, ওকে তো সকালে দেবো এটা, তার জন্য। তো চলো তবে বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করছি না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকল টাটা।